দর্শক, দুদিন আগেই পাকিস্তান সুপার লিগ পিসিএল এর অধিনায়ক হিসেবে প্রথমবার শিরোপা জিতেছেন বাবর আজম। তবে শিরোপা জয়ের উদযাপনটা খুব বেশি উপভোগ করার সুযোগ পাননি তিনি, কারণ সামনে অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ। সোমবার মধ্যরাতে ঢাকায় পৌঁছায় বাবর আজম। দর্শক, মাঝরাতে ঢাকায় পৌঁছে বিশ্রামের সময় নষ্ট করেননি বাবর। সকালে হাজির হন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে। আর সেখানে দেখা গেল বাবরকে ভিন্নধর্মী প্রস্তুতি নিতে। বাংলাদেশের পেস আক্রমণ, বিশেষ করে নাহিদ রানার গতি সামলাতে বিশেষ অনুশীলন করছেন পাকিস্তানের এই তারকা ব্যাটার। নেটে বাবরের সামনে বসানো হয় কালো গ্রাউন্ডের স্ল্যাব। পাকিস্তানের কোচিং স্টাফের সদস্যরা সেই স্ল্যাব লক্ষ্য করে বল ছুটছিলেন। বাড়তি গতি আর বাউন্স মোকাবেলার জন্য বাবরের এমন অনুশীলন। মূলত দ্রুত গতির বোলিং মোকাবেলার জন্য এই ধরনের স্ল্যাব ব্যবহার করা হয়। বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানার বোলিং সম্পর্কে বেশ ভালোভাবেই জানেন বাবর আজম। পিসিএল এ একই দলে খেলায় রানার গতি ও সামর্থ্য খুব কাছ থেকে দেখেছেন তিনি। বিশেষ করে লাল বলে 150 কিলোমিটার গতিতে বল করার সক্ষমতা রয়েছে নাহিদের। গত বছর রাওয়ালপিন্ডি টেস্টে নাহিদ রানার বিপক্ষে সমস্যায় পড়েছিল বাবর। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে রানার বলে বোল্ড হয়েছিলেন তিনি। পরের টেস্টেও রানার বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরতে হয়েছিল পাকিস্তানের এই সাবেক অধিনায়ককে। দর্শক, তাই এবার বাংলাদেশের বিপক্ষে সিরিজে কোনো ঝুঁকি নিতে চাইছেন না বাবর আজম। পাকিস্তান দলে নাহিদ রানার মতো গতিময় বোলার না থাকায় আলাদা প্রস্তুতির পথ বেছে নিয়েছেন তিনি। একই সঙ্গে শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদের সুইং মোকাবেলার প্রস্তুতিটাও সেরে নিচ্ছেন বাড়তি মনোযোগ দিয়ে। সদ্য শেষ হওয়া পিসিএল এ দুর্দান্ত ফর্মে ছিলেন বাবর আজম। 11 ইনিংসে 2টি সেঞ্চুরি ও 3টি 50-তে 528 রান করে হয়েছেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক, যা পিসিএল এর এক আসরে কোনো ব্যাটারের সর্বোচ্চ রানের নতুন রেকর্ড। সে আত্মবিশ্বাস নিয়ে এবার বাংলাদেশের বিপক্ষে টেস্ট মিশনে নামছেন তিনি। উল্লেখযোগ্য, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে আগামী 8 মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দর্শক, সিরিজের শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে 16 মে।